কোন মানুষ যদি রাস্তা নিয়ে যায়, ডাক দিয়ে বলে এই রাস্তা দিয়ে যাইবা না, কারণ এই রাস্তা হলো ফুজাইল ইবনে আয়াজের। মানুষেরা তার নাম শুনে তর তর করে কাঁপে। ডাকাতের সরদার লোকগুলাকে পাঠাইয়া এক জায়গায় বসে, পাঞ্জাবি পরিধান করে এক জায়গায় বসে রয়েছে। রাস্তা দিয়ে একটা লোক চলে যাইতেছে, গভীর রাত হয়ে গেল। পাঞ্জাবি পরিধানওয়ালা একটা লোক দেখে মনে মনে ভাবতেছে, আরে এই হুজুরের কাছে যাই, আমার সম্পদে একটু নিরাপদ হবে, কারণ এই এলাকার ডাকাত ফুজাইল ইবনে আয়াজ যদি আমাকে পেয়ে বসে তাহলে সমস্ত সম্পদ লুটপাট করে নিবে। হুজুর মনে করে তার কাছে চলে গেছে, তার কাছে সবগুলা রেখে দিল, তার কাছে রাত্রি যাপন করলো। সকাল জল হয়ে গেল, লোকটা বলে আমাকে বিদায় দিয়ে দেন, আমার সম্পদ যে আপনার কাছে আমানত রেখেছিলাম সম্পদটাও দিয়ে দেন। সম্পদ নিয়ে রওনা করবে। ওই দিক দিয়া ওই ডাকাতের সকল বাহিনীরা বুর হতে না হতে তার কাছে সমস্ত মালগুলা নিয়ে হাজির হয়ে গেছে। আসিয়া বলে, রে ফুজাইল, এই নেল সোনা, এই নেল টাকা, এই নেল মনি মুক্তা। এইভাবে এক একজন এক এক জিনিস গছাইতেছে। ওই প্রতীক লোকটা বলে, আরে যে লোকটাকে আমি আল্লাহ ওয়ালা মনে করে, ভালো মনে করে আমার সম্পদটা রেখেছিলাম, ওই লোকটা যে ডাকাতের সর্দার আমি তো জানি না। এখন লোকটা একবার সামন দিক দিয়ে যায়, আবার পিছনে তাকায়, একবার সামনে যায়, আবার পিছনে তাকায়। অন্যান্য সদস্যরা বলে, রে ফুজাইল ইবনে আয়াজ, আমরা রাত জাগরণ করে কষ্ট করে মানুষের ঘরে ঘরে গিয়ে আমি টাকা পয়সা নিয়ে আপনার দরবারে হাজিরা দিলাম, আর আপনার হাত থেকে আমাদের সামন থেকে একটা লোক সম্পদ নিয়ে নিরাপদে চলে যায়। এটা কি করলেন আমরা তো বুঝতে পারি নাই। ফুজাইল ইবনে আয়াজ বলেন, আমি তাকে ছেড়ে দিলাম, তার কারণ কি তোমরা জানোনি? বলে না, জানি না। আমার গায়ে না আল্লাহর নবীর সুন্নত, আমার মাথায় না নবীর সুন্নত টুপি আছে। এই মুহূর্তে যদি আমি তার মালগুলা যদি আমি রেখে দেই, কিয়ামত পর্যন্ত মানুষেরা বলবে পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালারা এরা সুর ডাকাত। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কারণে আল্লাহর নবীর সুন্নতের একটা কলঙ্ক হবে। আমি বাদ হতে পারি, খারাপ হতে পারি, কিন্তু আল্লাহর নবীর সুন্নতের কলঙ্ক হোক এটা আমি কখনো বরদাস্ত করতে পারি না। নবীর সুন্নতের ইজ্জতের কারণে আমি তাকে ছেড়ে দিলাম। আমার মহান আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ জানে, ফেরেশতারা রে, যেই ডাকাতের সরদারটা আমার নবীর সুন্নতকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, এই কারণে আমি মহান আল্লাহ তাকে দুনিয়ার সকল মানুষের সামনে ইজ্জত সম্মান বাড়াইয়া দিলাম। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নবী নন, উনি আল্লাহর একজন প্রিয় বান্দা। ওনার কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেছে, যার কারণে ওনার কথাগুলোকে আল্লাহ কোরআনে স্থান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার বাড়ি ছিল আফ্রিকা, হাবশা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেই হাবশার, উনি ওই হাবশা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেমন ভাবে গোলাম ছিলেন, উনিও একটা মালিকের গোলাম ছিলেন, কিন্তু ওনার কাছে ইখলাসিয়ত, আল্লাহর গোলামিয়ত ওই রকমই ছিল। ওনার মালিকের এমন ভাবে কাম কাজ করতেন, মালিক ওনার কাম কাজ দেখে ওনার প্রতি রাজি আর খুশি হয়ে গেছে।
মালিকের অবস্থা এমন হয়ে গেল, মালিক কোনো কিছু খাওয়ার আগে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেন। যতক্ষণ পর্যন্ত লুকমান হাকিম উনি না খান, মালিক ততক্ষণ খায় না। তো একদিনের ঘটনা হলো, একটা লোক আসিয়া ওনার মালিককে একটা তরমুজ হাদিয়া দিছে। তো উনি সাথে সাথে অন্যান্য গোলামকে ডাক দিলেন যে আমার লুকমান হাকিমকে নিয়ে আসো, কারণ তার কথার দাম বেশি। এখন লুকমান হাকিমকে নিয়ে আসা হলো, তরমুজটাকে 20 পিস করা হলো। ওনাকে বলা হলো আগে আপনি খান। উনি এক পিস খাইলেন, খুব মজাদার মনে হলো। আরেক পিস দেওয়া হলো, উনি আবার মজার সাথে খাইলেন। এইভাবে যখন অনেক পিস খেয়ে নিছেন, একটা পিস বাকি আছে। মালিক বুঝে যে লুকমান হাকিম যে এরকম মজা মনে করে খাইতেছে, আসলেই মজা, আমি একটু টেস্ট করে দেখি। তখন মালিক তরমুজটা মুখে নিতে দেরি হয়েছে, মুখের ভিতরে ঢুকাইতে দেরি হয়েছে, আবার তরমুজটা বাহিরে ফেলতে দেরি হয় নাই। এমনি মালিক ডাক দিয়ে বলে, রে লুকমান, এই তরমুজটা তুমি যখন খাইলা, তোমার মুখের ভঙ্গিতে তুমি বুঝাইলা কত মজা, কত মিষ্টি, কিন্তু আমি দেখি এই তরমুজের ভিতরে কোনো মজা নাই, তিতা ছাড়া কিছু নাই। ওরে লুকমান, তুমি এক পিস 2 পিস নয়, অনেক পিস তুমি মজার সাথে খাইলা, এমন ভঙ্গিতে কেন তুমি খাওয়ালা, কারণটা কি? হযরতে লুকমান হাকিম বলেন, তার কারণ হলো গো মালিক, তুমি না আমাকে বেশি ভালোবাসো, বেশি মহব্বত করো। আমি না খাওয়া পর্যন্ত আপনি কোনো কিছুর মধ্যে মুখ দেন না। এখন যদি তরমুজটাকে তিতা মনে করে আমি মাটির মধ্যে নিক্ষেপ করে ফেলি, তাহলে আপনি যে আমাকে সম্মান দিলেন, মর্যাদা দিলেন, আপনার সম্মান মর্যাদার অপমান হবে। ও মালিক, আমি এই তরমুজটি যদিও মজা হয় নাই, কিন্তু ভঙ্গিতে বুঝাইছি এটা মজা। তার কারণ হলো আপনি আমার মালিক, আমার মালিককে আমি কখনো কষ্ট দিতে আমি চাই না। লুকমান হাকিমের মালিক ডাক দিয়ে বলে, রে গোলাম, আমার প্রতি তোর এত ভালোবাসা, আমার প্রতি তোর এতই মহব্বত, এতই আগ্রহ, ভালোবাসা, যা আমি খুশি হইয়া তোকে আজাদ করে দিলাম। উনি বুঝাইতে চায়, মালিক যদি কাউকে কোনো জিনিস দেয়, এই জিনিস যদি খারাপ হয়, এরপরেও মালিকের সামনে কখনো প্রকাশ করতে নাই। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইয়াছেন। কেউ সুন্দর, কেউ কালো, কেউ উন্নত, কেউ নিম্ন, কেউ ধনী, কেউ গরিব, কেউ সুশ্রী, কেউ কুশ্রী, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, সর্বাবস্থায় পরওয়ারদিগারের দেওয়া নিয়ামতের নাশুকরি করা যাবে না। কারণ আমি নিজে নিজে আনি নাই, আমার মহান আল্লাহ আমাকে দান করেছে। এখন শুনো মায়ানা, আমার মহান আল্লাহ আমাকে দান করেছেন ছেলে মেয়া,
ছেলেমেয়েরা এটা নিজের কোনো কৃতিত্ব নয়, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সেই হিসাবে যদি কোনো মা বাবার করে যদি ল্যাংড়া ছেলে হয়, বুবা ছেলে মেয়ে হয়, পঙ্গু ছেলে মেয়ে হয়, অথবা কোনো দোষ যুক্ত কোনো জিনিস যদি তার মধ্যে থাকে, এতে মালিকের উপরে আল্লাহর উপরে নারাজি হওয়ার কথা নয়। কারণ আল্লাহ যা দিয়েছেন সব জিনিসের উপরে তোমাকে শুকরিয়া আদায় করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুনো ভাইরা, এই লোকমান হাকিম কৃতদাস থেকে মুক্ত হয়ে গেলেন। হাবশী দেশের মানুষ, একদিক দিয়া উনি ছিলেন কালো, আবার ভিন্ন দিক দিয়া উনার ঠোঁটটা বড় ছিল। হাবশী দেশের মানুষদেরকে দেখলেই বোঝা যায় কেমন বিশ্রী মানুষ। এত কালো মানুষ, এত বড় ঠোঁটওয়ালা মানুষের দাম এতই বেড়ে গেল, তার কথার পাওয়ার এতই বেড়ে গেল, তার কথাগুলো মহান আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া দিয়েছে। উনি ছিলেন বকরির আকাল। উনি একদিন নসিহত করতেছেন, ওনার একটা বন্ধু দাঁড়ায়া বলে, ও লোকমান, আমি তোমাকে একটা প্রশ্ন করব, তুমি কি আমার প্রশ্নের জবাব দিবা নাকি? হ্যাঁ, যেই প্রশ্নটা তোমার মনে উদ্রেক হয়েছে প্রশ্ন করতে পারো, কোনো অসুবিধা নাই। এমনি লোকটা ডাক দিয়ে বলে, আপনি কি সেই লুকমান যেই লুকমান একদিন আমার সঙ্গে বকরি রাখালি করেছিল? লুকমান হাকিম তার অতীতের কথা বলে নাই, স্বতঃস্ফূর্ত ভাবে মানুষের সামনে বলে দিল, এমনি বলে দিল, রে ভাই, আসলে আমি সেই লুকমান যিনি একদিন তোমার সাথে বকরি রাখালি করেছিলাম। তখন ওই লোকটা বলে, আরে লুকমান, তুমিও বকরি রাখালি করলা, আমরাও করলাম, কিন্তু আজকে তুমি এত দামি হয়ে গেলা, এত সম্মান আর মর্যাদার অধিকারী হয়ে গেলা, এত সম্মান তোমার কোন গুণে কোন কারণে বেড়ে গেল, আমাদেরকে কি বলবা? লুকমান হাকিম বলেন, তিনটা গুণের কারণে মহান আল্লাহ আমাকে হিকমত দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর গুণ হলো, আমি সদা সর্বদা সত্য কথা বলি, আমি কোনদিন মিথ্যা কথা বলি না। দুই নম্বর হলো, আমি কখনো, উনি ডাক দিয়ে বলেন, আমি দুই নম্বর গুণটা হলো, আমি অনর্থক কোনো কথা, অনর্থক কোনো কাজ কখনো করি না, বিনা কারণে কোনো কাম করি না, বিনা দরকার আমি কথা বলি না। এই গুণটা আমার মধ্যে রয়েছে। এই গুণটা থাকার কারণে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতই সম্মান, এতই মর্যাদার অধিকারী মহান আল্লাহ করেছেন। লোকমান হাকিমকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ার দিয়েছেন, ওরে লোকমান, তুমি কি নবুয়ত চাও না তুমি হিকমত চাও? লোকমান হাকিম বলেন, পরওয়ারদিগার, আমি নবুয়ত চাই না, আমি তোমার দরবারে হিকমত চাই। এই কারণে আমার মহান আল্লাহ লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হিকমত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি মহান আল্লাহ আমার লুকমানকে আমি আল্লাহ হিকমত দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন,
ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি মহান আল্লাহ আমার লুকমানকে আমি আল্লাহ হিকমত দান করেছি, কৌশল দান করেছি, জ্ঞান দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে জ্ঞান দিলাম, আল্লাহ বলেন আনিশকুরু লিল্লাহ, রে লুকমান আমি মহান আল্লাহ তোমাকে যে জ্ঞান দান করেছি, হিকমত দিয়েছি, এই কারণেই তুমি আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুকরিয়া যদি আদায় করো তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে লুকমান হিকমত পাওয়ার পরে তুমি যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ বলেন আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহ। আল্লাহ বলেন তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো এটা তোমার নিজের জন্য। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে মহান আল্লাহ তাদের নিয়ামত আল্লাহ বাড়াইয়া দেয়। আর যদি ওমান কাফারা তুমি নিয়ামতের নাশুকরি যদি করো ফাইন্নাল্লাহা গানিয়ুন হামিদ, তুমি জানিয়ে রাখো আমার মহান আল্লাহ হলেন বেনিয়াজ। তুমি শুকরিয়া আদায় করলে আল্লাহর কোনো সম্মান বাড়বে না, সম্মান কমবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? তামাম দুনিয়ার সমস্ত মানুষেরা আল্লাহর যদি প্রশংসা করে মহান আল্লাহর শান মান মর্যাদা বাড়বে না। তামাম পৃথিবীর মানুষেরা যদি আল্লাহর প্রশংসা না করে আল্লাহর সম্মান মর্যাদা কমবে নি? আরো জোরে বলেন না। আল্লাহর শান মান বাড়বেও না, কমবে না। কিন্তু তুমি যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবা ও বান্দা বান্দি, মহান আল্লাহ তোমার নিয়ামত বাড়াইয়া দিবে। এই কারণে যাকে মহান আল্লাহ হিকমত দান করবে, যাকে কোরআনের জ্ঞান দান করবে, এই মানুষটা আল্লাহ শুকরিয়া আদায় করবেন। যার মাধ্যমে কোরআনের খেদমত হবে, এই জায়গায় যাদের মাধ্যমে এই মাদ্রাসাটা তৈরি হয়েছে, ছাত্রদের পড়ার একটা সুবর্ণ ব্যবস্থা হয়েছে, মহান আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যারা করেছেন তারাও আদায় করবেন। এই এলাকায় যে করেছেন এলাকার মানুষেরও শুকরিয়া আদায় করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এলাকার মানুষেরা মনে প্রাণে আল্লাহ শুকরিয়া যদি আদায় করা হয়, আর যে সমস্ত ছাত্ররা এই মাদ্রাসায় লেখাপড়া করতেছে তারাও যদি শুকরিয়া আদায় করে, প্রভু গো এই জায়গায় মাদ্রাসা হওয়ার কারণে আমরা লেখাপড়া করতেছি, তারাও যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন শুকরিয়া আদায় করার কারণে তোমার নিয়ামত আমি আল্লাহ আরো বাড়াইয়া দিব। এই কারণে এই জায়গায় যে এই দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? কথা বলেন খুশি না বেজার? অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, অনেক পরিশ্রমের মাধ্যমে মাদ্রাসাগুলা তৈরি হয়। একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়া রাতের পর রাত, দিনের পর দিন 24টি ঘন্টা মেহনত করা লাগে, করতে গিয়া অনেক শ্রম জড়ানো লাগে। এর মাধ্যমে একটা দ্বীনি প্রতিষ্ঠানগুলা তৈরি হয়। আল্লাহ বলেন এইগুলা নিয়ামতের শুকরিয়া যখন আদায় করা হবে, আল্লাহ তার নিয়ামতটা আল্লাহ বাড়াইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুনুন ভাইরা, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তার নিয়ামতটা আল্লাহ বাড়াইয়া দিলেন। সেই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু নসিহতগুলো তার সন্তানকে করেছেন। একজন বাবা হয়ে
সন্তানগুলাকে কি নসিহত করবেন, এটা মহান আল্লাহ কুরআন নাযিল করে আমাদেরকে জানাইয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে লক্ষ্য করে বলেন, ওয়া ইয ক্বালা লুকমান লিইবনিহি, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানটাকে লক্ষ্য করে বলেন, রে আমার প্রাণের সন্তান, ওয়া হুয়া ইয়াইযুহু, তুমি আমার কাছ থেকে একটা নসিহত গ্রহণ করে একটা ওয়াজ করতে চাই, শুনো। কি নসিহত? ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, রে আমার সন্তান, যে মহান আল্লাহ তোমাকে আমাকে সবগুলা সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম নিজের সন্তানটাকে আল্লাহর সাথে পরিচয় করে দিতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার উদ্দেশ্যই হলো এলাকার সন্তানগুলোকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া। তুমি চিনো আল্লাহকে, যে তোমাকে বানাইয়েছে, যে তোমাকে রিজিক দেয়, যে তোমাকে সম্মান দেয়, যে তোমাকে ইজ্জত দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করতেছেন, আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করিও, শিরিক করিও না। কারণ শিরিক এটা ছোট গুনাহ না বড় গুনাহ? কথা বলেন, ছোট না বড়? আল্লাহ বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন, নিশ্চয় শিরিক এটা বড় গুনাহ, এটা মারাত্মক। পৃথিবীর সকল গুনাহকে আল্লাহ মাফ করে, কিন্তু শিরিক গুনাহটা আল্লাহ মাফ করে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন সকল প্রকার পাপীকে, সকল অপরাধীকে আল্লাহ মাফ করে, আল্লাহ ক্ষমার ঘোষণা করে, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করা হোক, এটা আল্লাহ কখনো পছন্দ করে না। আল্লাহ চায় না আমার সাথে কেউ শরীক হোক। কেন? তার কারণ পৃথিবীর যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবগুলা মহান আল্লাহ এককভাবে সৃষ্টি করেছেন। আকাশ সৃষ্টি করেছেন কে? কথা বলে না কে? জমিন, চন্দ্র, সূর্য, আমাদেরকে, আপনাদেরকে এককভাবে আল্লাহ সৃষ্টি করেছে। এই কারণে আল্লাহ বুঝাতে চায় আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। লুকমান আলাইহিস সালাম সন্তানকে সর্বপ্রথম ওসিয়ত করতেছেন, নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কারণ শিরিক গুনাহ ছোট গুনাহ না বড় গুনাহ? এক নম্বর। দুই নম্বর হলো وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أن اشكرني ولوالديك إلي المصير। দুই নম্বর নসিহত হলো, ও আমার সন্তান, তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। কেন? তোমার মা কষ্টের পরে কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে, তোমাকে 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করাইছে। এমন কষ্ট পৃথিবীর মা ছাড়া আর কেউ করে নাই। এই কারণে আল্লাহ বলেন বাবাও কম নয়, মাথার গাম পায়ে ফেলাইয়া কষ্ট করেছে, কাজেই সেই মা বাবার সঙ্গে তুমি ভালো আচরণ করো। এটা 2 নাম্বার নসিহত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তোমার 2 নম্বর নসিহত, কিন্তু তুমি জানিয়ে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তোমার মা বাবা যদি এমন কোন আদেশ করে যে আদেশটা আল্লাহ এবং তার রসুল বিরোধী আদেশ, এই আদেশগুলা কখনো পালন করা যাবে না। মা বাবার কথা ততক্ষণ পর্যন্ত মানবেন যতক্ষণ পর্যন্ত মা বাবা ইসলাম কোরআনের বিরুদ্ধে কথা না বলে। ইসলাম কোরআনের বিরুদ্ধে যখন মা বাবা বলবে তখন মা বাবার কথা সন্তান পালন করতে পারে না। কিন্তু লক্ষ্য করে দেখেন, আল্লাহ ঘোষণা করে আমাদেরকে জানাইতে চায়, দুনিয়া থাকা অবস্থায় তোমার মা বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। যদিও সেই মা বাবা কাফির হয়, নাফরমান হয়, গুনাহগার হয়, মুশরিক হয়, কিন্তু মা বাবা তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবা হওয়ার কারণেই তাদের সঙ্গে দুনিয়ার জিন্দেগিতে ভালো আচরণ করো। কাফির হওয়ার কারণে বদ আচরণ করা যাবে না, মুশরিক হওয়ার কারণে বদ আচরণ করা যাবে না। কেন? সে তোমার মা বাবা, তার গর্ভে তুমি দুনিয়াতে এসেছো। জোরে বলেন ঠিক না বেঠিক? এরপরে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করতেছেন, রে আমার সন্তান, আমার মহান আল্লাহর এমন ক্ষমতা আছে। কি ক্ষমতা? পাথরের নিচে কি আছে, সাত আসমানের উপরে, সাত জমিনের নিচে কি আছে, কোন কিছু যদি তাকে কিয়ামতের কঠিন ময়দানে ওইগুলোকেও আল্লাহর সামনে আল্লাহ হাজির করবে। বুঝাতে চায় আল্লাহর এমন ক্ষমতা, আল্লাহর দৃষ্টির বাহিরে কোনো কিছুই নাই, আল্লাহর ক্ষমতার বাহিরে কোনো কিছু নাই। যা কিছু আছে সবগুলো আল্লাহর দৃষ্টির ভিতরে। জোরে বলে ঠিক না বেঠিক? আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের সব জিনিসের প্রতি আল্লাহর খবর আছে, সব জিনিস আল্লাহ দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কি সূক্ষ্ম বিষয় যদি থাকে এই জিনিসটাও দেখেন কে? আরো জোরে বলেন কে? উনি বলেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুল খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যা কিছু আছে সবগুলো আল্লাহর কাছে। পাথরের নিচে যেটা আছে, আসমানের উপরে যেটা আছে, জমিনের মধ্যে যা আছে, সবগুলাকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির করবেন। এমন একটা পাওয়ারিটি মহান আল্লাহ রাব্বুল আলামিন আছে, এটা দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। তুমি গোপনে প্রকাশ্যে যতই গুনাহ করো না কেন, এই গুনাহগুলো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়ায় জবাবদিহি করতে হবে। এইগুলাকে সারা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওইগুলা হাজির করবে। এই নসিহতটাই লুকমান তার সন্তানকে করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নসিহত করেছেন, ও আমার সন্তান, কখনো নামাজ ছাড়া যাবে। আল্লাহ বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত, রে আমার সন্তান নামাজ পড়বা। নামাজ কখনো ছাড়া যাবে না, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে সকল ধরনের ফাহশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেহায়াপনা এবং অবৈধ কাজ থেকে নামাজ থেকে বিরত রাখে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করেন, ও আমার সন্তান, কখনো নামাজ ছাড়া যাবে না। তুমি নামাজি হও, তাহলে বোঝা গেল একজন আদর্শবান বাবা যদি হন তার সন্তানটাকে নামাজি বানাবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? ছেলে হোক অথবা মেয়ে হোক, এরা যেন নামাজি হয়, আমার ঘরটা যেন নামাজি হয়, আমার বাবা যেন নামাজি হন, আমার মা যেন নামাজি হন, আমার ছেলে যেন নামাজি হয়, আমার মেয়ে যেন নামাজি হয়, আমার স্ত্রী যেন নামাজি হয়, আমার ঘরওয়ালা সবাই যেন নামাজি হয়। এমন একটা নসিহত বাবা ভাইয়া সন্তানকে করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রে আবার সন্তান,
তোমাদের সন্তানগুলোকে নামাজি বানাও। তাহলে এই মাদ্রাসা তৈরি করার অন্যতম একটা ব্যবস্থা হচ্ছে কি সন্তানগুলোকে নামাজের মাস্টার শিক্ষা দেওয়া। জোরে বলেন ঠিক না ঠিক? আপনার কলিজার টুকরা ছেলে মেয়েরা এই মাদ্রাসায় যখন লেখাপড়া করবে, সে পাক না পাক, বৈধ অবৈধ, হালাল হারাম, নামাজ রোজা এইগুলা মাস্টার শিক্ষা এই জায়গাতে গ্রহণ করবে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ এইগুলা শিক্ষা দিয়েছেন। এরপরে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করতেছেন, ওয়া আমর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরপরে তোমার কাছে আমার নসিহত হলো, রে সুলতান, মানুষদেরকে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবা। তাহলে বোঝা গেল এমন মিশন গুলা এই মাদ্রাসার মাধ্যমে চালু হবে। এই মাদ্রাসার মাধ্যমে সৎ কাজ মানুষদেরকে আদেশ করা হবে। এই মাদ্রাসার যে আজকে ওয়াজ নসিহত হইতেছে, এই নসিহতের মাধ্যমে মানুষদেরকে অসৎ কাজ থেকে কিভাবে বিরত থাকা যায়, নসিহতের মাধ্যমে মানুষদেরকে জানানো হয়, শেখানো হয়। যারা বলেন ঠিক না ঠিক? যেই নসিহত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানটাকে করেছিলেন, এমন নসিহত গুলো আজকে ওয়াজ নসিহতের মাধ্যমে মাদ্রাসার বার্ষিক ওয়াজগুলোর মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা হয়। কোনটা ভালো কোনটা মন্দ, জোরে বলেন ঠিক না ঠিক? এরপরে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার সন্তান, এই দুনিয়াতে চলতে গিয়া কত রকমের বিপদ আসবে, বিপদ আপদ গুলো আসবে। বিপদ আপদ গুলো আসার পরে তুমি ধৈর্য ধারণ করো। নিশ্চয় ধৈর্য ধরা এটা সাহসিকতার কাজ। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। উনি বলেন, রে লুকমান, লুকমান বলেন, রে আমার সন্তান, দুনিয়াতে কত রকমের বিপদ আপদ আসবে। তুমি যদি মাদ্রাসা করো কত রকমের বিপদ আসবে, মসজিদ করলে কত রকমের বিপদ আসবে, ছেলেকে আলিম বানাতে হলে কত মানুষ কত রকম কথা বলবে, মেয়েকে আলিমা বানাতে হলে কত মানুষ কত রকমের কথা বলবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তোমার অনেক বিপদ আপদ আসবে, তোমার অর্থনৈতিক সমস্যা দেখা দিবে, তোমার বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে। সকল সমস্যা গুলার মধ্যে তুমি ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই ধৈর্য ধারণ করা সাহসিকতার কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদ আপদে তোমাকে যেন হেলাইয়া দুলাইয়া না দে, তুমি যেন পরে না যাও। যতই ঝড় তুফান আসুক না কেন, যেমন গর্জে তেমন বর্ষে না। জোরে বলেন ঠিক না ঠিক? যতই বড় বিপদ আপদ আসুক না কেন, সব বেলায় তুমি ধৈর্য ধারণ করবা। কারণ ধৈর্য ধারণ যদি তুমি করতে পারো, মহান আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রে আমার সন্তান, তোমাকে আরেকটা নসিহত করি। সেই নসিহতটা হলো, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। ওরে আমার সন্তান, তুমি অহংকারের কারণে মানুষদেরকে কখনো অবহেলা করিও না, অবজ্ঞা করিও না। জোরে বলেন ঠিক না বেঠিক? অহংকার করে মানুষকে অবহেলা করা যাবে না। তোমাকে আল্লাহ জ্ঞান দান করেছেন, বুদ্ধি দান করেছেন, এই কারণে নির্বুদ্ধি মানুষটাকে অবহেলা করা যাবে না। তুমি শিক্ষিত বলে অশিক্ষিত মানুষকে কোনো অবহেলা করা যাবে না। তুমি ধনী বলে গরিবকে অবহেলা করা যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? ওরে সন্তান, কখনো অহংকারের সাথে মানুষদেরকে কখনো অবজ্ঞা করবা না। কারণ অহংকার কোন মানুষের গুণ হতে পারে না। অহংকার কার গুণ? আল্লাহর। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহর। এই কারণে অহংকারের সাথে তুমি কোন মানুষকে অবজ্ঞা করিও না। এরপরে নসিহত হলো, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ওরে আমার সন্তান, তুমি পৃথিবীর মধ্যে
যখন চলাফেরা করো গর্ব ভরে পৃথিবীর মধ্যে চলাফেরা করিও না, অহংকার নিয়ে চলাফেরা করিও না। কারণ তুমি দাম্ভিকতার সাথে অহংকারের সাথে জমিনে চলাফেরা করো, তোমার অহংকারের কারণে আল্লাহর জমিনকে তুমি দশাইয়া দিতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে জমিনে যখন চলো নম্রতার সাথে তুমি চলো। চলার একটা পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এত জোরে চলা যাবে না, এত ধীরস্থিরে চলা যাবে না, মধ্যম পন্থায় চলবা। জোরে বলেন ঠিক না বেঠিক? আর কথা বলার শিক্ষা আমাদেরকে দিয়েছেন। কথা যখন বলবা অহংকারের সাথে কথা বলবা না, উঁচু আওয়াজে কথা বলবা না। জোরে বলেন ঠিক না বেঠিক? কথা যখন বলবা সুন্দর করে তুমি কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন কথার ভঙ্গিটা কিভাবে হবে এটাও আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমি অহংকার করিও না, কারণ অহংকারীকে আল্লাহ ভালোবাসে না, আল্লাহ কখনো পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তার নসিহতগুলো আমাদের সামনে তুলে ধরতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তার আলোচনাটা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তুমি চলবা মধ্যম পন্থায় চলবা, জোরে চলবা না, আস্তে চলবা না। যখন তুমি কথা বলবা নিম্ন সুরে কথা বলবা, কর্কশ সুরে কথা বলবা না, অহংকারীর সাথে কথা বলবা না, সুন্দর করে কথা বলবা। কারণ সুন্দর করে কথা বলা এটা হচ্ছে কি মানুষের গুণ। জোরে বলেন ঠিক না বেঠিক? আর সর্বোচ্চ ভাবে কথা বলা এটা গাধার কথা। জোরে বলেন ঠিক না বেঠিক? গাধার কথাগুলা ভালো না খারাপ, গাধার আওয়াজ অত্যন্ত খারাপ। এমন ভাবে তুমি কথা বলিও না যাতে গাধার মতো হয়ে যায়। চিৎকার দিয়ে কথা বলিও না, দমক দিয়ে কথা বলিও না, অহংকারের সাথে কথা বলিও না। কারণ তুমি জেনে নাও এই কথা বলার পাওয়ার দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কথা যখন তুমি বলবা লিমিটের সাথে কথা বলবা। এই কারণে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি বেহুদা কোনো কথা বলি না। কেন? বেহুদা যতই কথা বলা হোক না কেন, দুনিয়াতে যত মানুষ যত কথা বলা হয় সবগুলা মহান আল্লাহ রেকর্ড করতেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন এমন কোন কথা তোমার জবান থেকে বাইর হয় না যেটা আল্লাহ রেকর্ড করে না। আল্লাহ ফেরেশতার মাধ্যমে সব কথাগুলো রেকর্ড করতেছে। এই কারণে অনর্থক কথা বলে গুনার মাত্রা বাড়ানোর কোনো দরকার নাই। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গুরুত্বপূর্ণ নসিহতগুলা তার সন্তানদেরকে কইলেন। এই নসিহতগুলা আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে গেছে, যার কারণে আল্লাহ কোরআন শরীফের মধ্যে এই নসিহতটা আমাদের সামনে এনে গোটা বিশ্ববাসী মানুষের সামনে আল্লাহ তুলে ধরেছেন যে এই লোকটার এই কথাগুলার এতই পাওয়ার, এতই দামি হয়ে গেল কেন, এই লোকটা এত সম্মানিত হয়ে গেল কেন। তাহলে বোঝা যায় মানুষ টাকার মাধ্যমে সম্মানিত হয় না, মানুষ বংশের মাধ্যমে সম্মানিত হয় না, মানুষ আভিজাত্যের মাধ্যমে সম্মানিত হয় না, মানুষ সম্মানিত হয় তার গুণের মাধ্যমে, তার আদর্শের মাধ্যমে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে এমন একটা গুণ, এমন একটা আদর্শ লোকমান হাকিমের মতো এইরকম ব্যক্তিত্ব এইরকম দ্বীনি প্রতিষ্ঠানগুলা থেকে তৈরি হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত বড় প্রজ্ঞা, এত বড় জ্ঞান আল্লাহ দান করেছিলেন, তার নামেও আল্লাহ একটা সূরার নাম লিপিবদ্ধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নসিহতগুলা মহান আল্লাহ আমাদের সামনে রেখে গিয়েছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে মা বাবার সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন। এই কারণে লক্ষ্য করে দেখেন কোন সময় কোন মানুষের অবস্থার পরিবর্তন ঘটে যায় দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। এমন অনেক গুনাহগার আছে, গুনাহ করে করে জীবন ধ্বংস করে দিয়েছে। এমন নাফরমানি করে
এমন একটা সন্তান যার নাম হলো আব্দুল্লাহ, খুরাসানের আব্দুল্লাহ। এমন কোন গুনাহ নাই যে গুনাহটা এই সন্তানটা করে নাই। মা বাবা পেরেশান হয়ে গেছে সন্তানের জন্য, বারবার হাত তুলে আল্লাহর কাছে দরখাস্ত করে, প্রভু গো আমার সন্তানটাকে তুমি ভালো করে দাও, হেদায়েতের নূর তাকে দিয়ে দাও। এই সন্তান বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা করে, গান বাজনা, মদ, জুয়া, গাঁজা, এমন কোন গুনাহ নাই যে গুনাহটা এই সন্তানটা করে নাই। গুনাহ করে করে আব্দুল্লাহ নামক লোকটা যখন ঘুমায়া গেল, স্বপ্ন যুগে তাকাইয়া দেখে কে যেন তার সামনে তেলাওয়াত করতেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রে ঈমানদার জাতিরা, এখনো কি তোমাদের সময় হয় নাই? আল্লাহর ভয়ে তোমরা কাঁদবা, আল্লাহর ভয়ে তোমাদের অন্তরগুলো প্রকম্পিত হবে। এখনো কি তোমাদের কাছে সময় হয় নাই, সময় আসে নাই? এই আয়াত স্বপ্ন যুগের মাধ্যমে যখন শুনেছে, এমনি চিৎকার দিয়ে তার ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে তার মা বাবাকে সম্বোধন করে বলে, মা গো, ও আমার আব্বা, আমি আর দেরি করতে চাই না, আমি গুনার মধ্যে ডুবে গিয়েছি, আমি জাহান্নামের লাকড়ি হয়ে গেছি। ও আমার আম্মা আব্বা, আর দেরি করিও না, আমাকে তওবা করাও, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাইতে চাই। তাহলে বোঝা গেল একটা মাত্র আয়াতে মানুষের অবস্থার পরিবর্তন ঘটাইয়া দেয়। এই আয়াত সেই আয়াত যে আয়াতে অনেক মানুষের অবস্থার পরিবর্তন আল্লাহ ঘটাইয়েছেন। বিশ্ববিখ্যাত ডাকাত জানলাম ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি, উনি ডাকাতের সর্দার ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত উনি আল্লাহর ওলি হয়ে গেলেন, সমস্ত ওলিদের ওলি হয়ে গেলেন, সমস্ত ওলিদের নেতা হয়ে গেলেন, সম্রাট হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি রাস্তা নিয়ে যায়, ডাক দিয়ে বলে এই রাস্তা দিয়ে যাইবা না, কারণ এই রাস্তা হলো ফুজাইল ইবনে আয়াদের। মানুষেরা তার নাম শুনে তর তর করে কাঁপে। ডাকাতের সরদার লোকগুলাকে পাঠাইয়া এক জায়গায় বসে, পাঞ্জাবি পরিধান করে এক জায়গায় বসে রয়েছে। রাস্তা দিয়ে একটা লোক চলে যাইতেছে, গভীর রাত হয়ে গেল। পাঞ্জাবি পরিধানওয়ালা একটা লোক দেখে মনে মনে ভাবতেছে, আরে এই হুজুরের কাছে যাই, আমার সম্পদে একটু নিরাপদ হবে, কারণ এই এলাকার ডাকাত ফুজাইল ইবনে আয়াদ যদি আমাকে পেয়ে বসে তাহলে সমস্ত সম্পদ লুটপাট করে নিবে। হুজুর মনে করে তার কাছে চলে গেছে, তার কাছে সবগুলা রেখে দিল, তার কাছে রাত্রি যাপন করলো। সকাল জল হয়ে গেল, লোকটা বলে আমাকে বিদায় দিয়ে দেন, আমার সম্পদ যে আপনার কাছে আমানত রেখেছিলাম সম্পদটাও দিয়ে দেন। সম্পদ নিয়ে রওনা করবে। ওই দিক দিয়া ওই ডাকাতের সকল বাহিনীরা বুর হতে না হতে তার কাছে সমস্ত মালগুলা নিয়ে হাজির হয়ে গেছে। আসিয়া বলে, রে ফুজাইল, এই নেল সোনা, এই নেল টাকা, এই নেল মনি মুক্তা। এইভাবে এক একজন এক এক জিনিস গছাইতেছে। ওই প্রতীক লোকটা বলে, আরে যে লোকটাকে আমি আল্লাহ ওয়ালা মনে করে, ভালো মনে করে আমার সম্পদটা রেখেছিলাম, ওই লোকটা যে ডাকাতের সর্দার আমি তো জানি না। এখন লোকটা একবার সামন দিক দিয়ে যায়, আবার পিছনে তাকায়, একবার সামনে যায়, আবার পিছনে তাকায়। অন্যান্য সদস্যরা বলে, রে ফুজাইল ইবনে আয়াদ,
আমরা রাত জাগরণ করে কষ্ট করে মানুষের ঘরে ঘরে গিয়ে আমি টাকা পয়সা নিয়ে আপনার দরবারে হাজিরা দিলাম, আর আপনার হাত থেকে আমাদের সামন থেকে একটা লোক সম্পদ নিয়ে নিরাপদে চলে যায়। এটা কি করলেন আমরা তো বুঝতে পারি নাই। ফুজাইল ইবনে আয়াদ বলেন, আমি তাকে ছেড়ে দিলাম, তার কারণ কি তোমরা জানোনি? বলে না, জানি না। আমার গায়ে না আল্লাহর নবীর সুন্নত, আমার মাথায় না নবীর সুন্নত টুপি আছে। এই মুহূর্তে যদি আমি তার মাল গুলা যদি আমি রেখে দেই, কিয়ামত পর্যন্ত মানুষেরা বলবে পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালারা এরা সুর ডাকাত। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কারণে আল্লাহর নবীর সুন্নতের একটা কলঙ্ক হবে। আমি বাদ হতে পারি, খারাপ হতে পারি, কিন্তু আল্লাহর নবীর সুন্নতের কলঙ্ক হোক এটা আমি কখনো বরদাস্ত করতে পারি না। নবীর সুন্নতের ইজ্জতের কারণে আমি তাকে ছেড়ে দিলাম। আমার মহান আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ জানে, ফেরেশতারা রে, যেই ডাকাতের সরদারটা আমার নবীর সুন্নতকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, এই কারণে আমি মহান আল্লাহ তাকে দুনিয়ার সকল মানুষের সামনে ইজ্জত সম্মান বাড়াইয়া দিলাম। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তার নাম কি ডাকাতের দফতর থেকে তুলে নাও, তার নাম আমার ওলিদের দফতরের মধ্যে লিপিবদ্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এমন একটা অবস্থার পরিবর্তন ঘটাইয়া দিলেন। একটা যুবতী মহিলার প্রতি আশিক চিনক রওনা করেছে যুবতী মহিলাটাকে পাওয়ার জন্য। নির্জন ঘরের ভিতরে ঢুকবে, এমনি যেন হঠাৎ করে তার কানে যেন আওয়াজ চলে আসলো, কোরআনের আয়াত। কে যেন পড়তেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও মুমিনেরা, এখনো কি তোমাদের সময় হয় নাই আল্লাহর ভয়ে তোমরা কাঁদবা, প্রকম্পিত হইবা? এখনো কি তোমাদের সময় হয় নাই? এই আওয়াজ যখন তার কানে এসেছে, এমনি আয়াতের অর্থ তো বুঝতে পেরেছে। ফুজাইল ইবনে আয়াদ বলেন, এই আয়াতের মাধ্যমে তো মহান আল্লাহ আমাকে সতর্ক করেছে, আমাকে জানাইয়া দিয়েছে আমি নানা রাকাতের সরদার না, আর গুনাহ করব না। আমি তওবা করে নিলাম, বাকি জিন্দেগীর জন্য আমি আল্লাহ ওয়ালা হয়ে গেলাম। ফুজাইল ইবনে আয়াদ এই আয়াতের মাধ্যমে আল্লাহর পথ পেয়ে গেলেন। তাহলে বোঝা গেল কোন মানুষ গুনাহকে কোন কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে, এটা মহান আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে এই মাদ্রাসাটা হলো হেদায়েতের একটা মাদ্রাসা। এই মাদ্রাসা এই এলাকার জন্য একটা নূর, এই এলাকার জন্য একটা আলো। এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হবে। কোরআন এটা মানুষের কালাম নয়, এটা মহান আল্লাহর কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালামের প্রতি আমাদেরকে ভালোবাসা রাখতে হবে। আমরা জমিনে এর সাথে যদি ভালোবাসা রাখি, একদিন জমিন থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাব। দুনিয়ার মানুষের সাথে আমার যেই ভালোবাসা, এটাও একদিন ছিন্ন হয়ে যাবে। দুনিয়ার টাকার প্রতি যেই ভালোবাসা, এই টাকা দুনিয়াতে রয়ে যাবে, আপনি কবরে চলে যাবেন। দুনিয়ার ব্যবসার প্রতি আপনার যেই ভালোবাসা, ব্যবসাটা দুনিয়ায় রয়ে যাবে, আপনি কবরে চলে যাবেন। যেই চাকরির জন্য আপনার ভালোবাসা,
চাকরিটা দুনিয়ার মধ্যে রয়ে যাবে, আপনি কবরে চলে যাবেন, কিন্তু এমন একটা ভালোবাসা আছে, এমন একটা সাথী আছে, যেই সাথীটা দুনিয়াতেও থাকবে, কবরে থাকবে, হাসরে নসরে মিজানে ফুলসিরাতে সবগুলা ঘাট পার করাইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দিবে। সেই সম্পর্কের নাম হলো আল কোরআন। যেটা বলেন ঠিক না বেঠিক? সেই কোরআনের সাথে সম্পর্ক রাখেন। এই কোরআন কবর জগতের সঙ্গী হবে, হাসরের ময়দানের সঙ্গী হবে। এই কারণে কোরআনটাকে আপনি আমি বেশি বেশি ভালোবাসতে হবে। বেশি বেশি করে আপনি আমি কোরআন তেলাওয়াত করব। সূরা ইখলাস আরতে বইতে উঠতে সব সময় তেলাওয়াত করুন। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে 3 ভাগের 1 ভাগ, কেউ যদি 2 বার পাঠ করে 3 ভাগের 2 ভাগ, কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, মহান আল্লাহ তার আমলনামায় একটা কোরআনের খতম আল্লাহ দান করে দিবে। তাহলে বোঝা গেল আমরা সর্বসাধারণ মানুষ যারা, আমরা তো কোরআন খতম বসে বসে দিতে যদি পারি না, কিন্তু সূরা ইখলাস তো পড়ার মতো ক্ষমতা আছে কি নাই? আরো আছে কি নাই? এই কারণে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। যাদের চোখের জ্যোতি কম, কোরআন দেখে দেখে তেলাওয়াত করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে চোখের জ্যোতি আল্লাহ বাড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন। কোরআন কখনো ছাড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন কোরআন তেলাওয়াত করো। বিশ্বনবী প্রতিদিন মাগরিবের নামাজের পরে রাত্রি বেলায় আল্লাহর নবীর আমল ছিল সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা। কারণ সূরা ওয়াকিয়া এমন একটা সূরা যেই তেলাওয়াতের মাধ্যমে দুনিয়াতে সব অভাব অনটন আল্লাহ দূর করে দেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ বলেন যখন ঘটনা ঘটে যাবে, এর মানে কিয়ামত যখন ঘটে যাবে, এই কিয়ামতটাকে কেউ অস্বীকার করতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কেউ কিয়ামতটাকে অস্বীকার করতে পারবে না। সেই কিয়ামত যে আসবে, এতে আমাদের কোনো সন্দেহ নাই। সেই দিন আকাশ আমাদের সামনে তছনছ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাহাড় পর্বত নদী নাদাগুলা কোনো কিছুই থাকবে না, আমাদের কোনো অস্তিত্বই থাকবে না, আমাদের কিছুই থাকবে না। কিসের আড়াই, কিসের বড়াই, কিসের অহংকার, সবগুলাকে মাটির নিচে ফালাইয়া তুমি এই জমিনেতে আল্লাহ আল্লাহর তাসবিহ পড়ো। আল্লাহ তোমার সম্মান মর্যাদা বাড়াইয়া দিবে। এই কারণে আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব, আল্লাহর কালাম তেলাওয়াত করব। আমাদের সম্মান মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিবেন। সূরা মুলক তেলাওয়াত করবেন, কবরের আযাব থেকে মহান আল্লাহ রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, সর্বময় ক্ষমতার মালিক আমি মহান আল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে যা কিছু আছে সবগুলা আমি মহান আল্লাহর ক্ষমতার ভিতরে। জোরে বলেন ঠিক না বেঠিক? কোনো কিছুই আল্লাহর ক্ষমতার বাহিরে নয়, সবগুলা আল্লাহর ক্ষমতার ভিতরে। আমার যদি বিশ্বাস হয়ে যায় সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, তাহলে আমার মনের কষ্ট, আমার মনের দুঃখ বেদনা এইগুলা বুঝেন কে? আরো জোরে বলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের অন্তরের খবর আমি মহান আল্লাহ জানি। অন্তরের খবর কি কল্পনা জল্পনা তোমার অন্তরে আছে, ভবিষ্যতে কি ভাবতেছো এটাও আমি আল্লাহ জানি। এমন কোনো কিছু নাই, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সব বিষয়ে খবর আছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে চাও, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে একটা সেকেন্ডও দেরি হবে না। কিন্তু আল্লাহ বলেন চাও। লক্ষ্য করে দেখো, আমি আল্লাহর কাছে যদি চাও, আমি আল্লাহ তাসবিহ বর্ণনা করো, আসমান জমিনে যা আছে সবগুলা তাসবিহ পড়ে কার? আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহ আল্লাহর তাসবিহ সবাই পড়ে, জমিনে আকাশে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলা আল্লাহর তাসবিহ পড়ে। তুমি তো আল্লাহর গোলাম, তোমার জবানটাকে তরতাজা রাখো। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, যারা সব সময় মিসওয়াক করবে মরণের সময় কলমার সাথে তার মৃত্যু হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মরণের সময় হাসতে হাসতে তার মৃত্যু হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যাদের জিহ্বাগুলা সব সময় আল্লাহর জিকির করে করে তরতাজা রাখবে, মরণের সময় এই লোকটা কলেমার সাথে মৃত্যুবরণ করবে। এই কারণে বেশি বেশি করে আমরা তাসবিহ পড়ব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। এইগুলা বেশি বেশি করে আমরা পড়ব। উঠতে বইতে চলতে ফিরতে সব সময় আমার বাচ্চা কাচ্চাদেরকে আমরা নামাজি বানাবো, দিনদার বানাবো। আজকে আমাদের অনেক সময় অনেক অসুস্থতা আছে, অনেক ভাইরাস আজকে গোটা বিশ্বটাকে আক্রান্ত করে ফেলেছে। এই ভাইরাসগুলো দূর করতে হয়। সকাল সন্ধ্যা আপনার সন্তানগুলোকে কাছে আনিয়া সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, তার উপরে ফু দিবেন, সূরা ফাতিহা তেলাওয়াত করে ফু দিবেন, আল্লাহ সকল ভাইরাস মুক্ত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেন, সমস্ত বেমারের ঔষধ হচ্ছে সূরা ফাতিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই সূরাটা হইরা আমাদের সন্তানগুলোকে আমরা ফু করব। রাসূলের সুন্নাত এইগুলা করলে আল্লাহ করোনা ভাইরাস সহ যত ভাইরাসগুলো আছে সমস্ত ভাইরাস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত দান করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে এইভাবে কোরআন হচ্ছে মহা ঔষধ। কোরআনটাকে আমাদেরকে ধারণ করতে হবে। কোরআন যারা ধারণ করবে আল্লাহ তাদের সম্মান এবং মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বাড়াইয়া দিবে। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন সে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন।